السلام عليكم ورحمة الله. الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সহিত জবানকেও বন্ধ না রেখে কৃপণতা না করে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ধরাবন্যে নুরানি তালিমুল কোরআন কারাতে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মুস্তাই মহাসম্মেলনের সম্মানিত সাহেবে সদর বিশিষ্ট আলেম দ্বীন উস্তাদুল আসাদিজা ফিরে কামেল সাইকুল হাদিস হযরতুল আল্লাম
নূর হোসেন সাহেব দামাত বরাকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, শুকর আল্লাহুম্মা আমিন। এবং সহসভাপতি, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত সতী সাধবী দিনদার মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে মহান মালিক আমাদেরকে এই ফিতনার যুগ, ফাসাদের যুগ, যা যুগের মুসলমান নাফরমানির চরম শিখরে পৌঁছে নিজেকে কামিয়াব মনে করেছে, যা যুগের মুসলমান কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনের সফলতার চাবিকাঠি জানা সত্ত্বেও নিজের মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে নিজের জীবনের সফলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, এমন একটা প্রতিকূল মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো প্রতিকূলতার ভিতর থেকে আমাদেরকে যাচাই বাছাই করে সন্ধ্যার থেকে নিয়ে কিছু রাত পর্যন্ত এক মুবারক মাজলিস, মাজালিসুল্লাহ, মাজালিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজির কলিজার টুকরা উলামায়ে কেরামের সাহাবত ইখতিয়ার করে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন সুন্নাহর কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, দেমাগ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে অন্তরটাকে একমাত্র রব্বুল আলামিনের জন্য উন্মুক্ত করে কালিমাত শুকর হিসাবে সকল শক্তিকে উজাড় করে শ্রদ্ধা জনন কণ্ঠে একবার চিৎকার করে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে বলুন তো আলহামদুলিল্লাহ। যদি আপনারা খুশি হইয়া থাকেন, আমি আলোচনা শুরু করবার আগে খুশির পরীক্ষা নেব, তারপর আলোচনা করব। তার কারণ হচ্ছে খুশি কিন্তু দেখা যায় না, খুশিটা বোঝা যায়। দুনিয়াতে যা দেখা যায় তা বাস্তব। আমি গোটা বাংলাদেশ জুড়ে বলি, যা না দেখা যায় তা বাস্তব। রুহ আসল না বডি আসল? কথা বলুন। রুহ দেখা যায় না, বডি দেখা যায়। তাহলে বোঝা গেল আসল জিনিস কখনো দেখা যায় না। রুহ যে আছে কেমনে বোঝা যায়? লোকটা যদি নড়ে চড়ে বোঝা গেল আছে, যদি না নড়ে বোঝা গেল মারা গেছে। সুতরাং দুনিয়া দেখা যায়, আখিরাত দেখা যায় না। এই জন্য এই দুনিয়াটা হচ্ছে নকল, আখিরাত হচ্ছে আসল। এই জন্য আপনারা খুশি না বেজার আগে জানবো, তারপর আলোচনা করব। তার কারণ হচ্ছে কোরআনে কারিমের আলোচনা শোনা যেরকম দরকার, আলোচনা শোনার জন্য উপযুক্ত পরিবেশ, মন মানসিকতা তৈরি কোরআনে সেরকম দরকার। কথা ঠিক কিনা? কারণ গাছে যদি পাখি থাকে, গুলি দিলে কিন্তু শিকার হয় না, নেশান ঠিক করতে হয়। কোরআনে কারিমের আলোচনা যারা শুধু এই জাহেরি কান লাগাইয়া শ্রবণ করবে, এদের জন্য কোরআনে কোনো উপদেশ নাই। আল্লাহ নিজে ওয়াজ করেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলে ইন্না মানে নিশ্চয়, ফি মানে মধ্যে, লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা শাহীদ। এই কোরআন কারিমের ভিতরে সুন্দর সুবোধ আছে তাদের জন্য তার দিলের কান লাগাইয়া শ্রবণ গ্রহণ করে। আল্লাহু আকবার। আপনারা যারা আওয়াজ শুনতে পড়ছেন, আপনাদের প্রত্যেকের দিলের কান সাথে আছে। আরে কথা কয় না কে? দিলের কানটা দেখাইতে পারবেন? আমি নগদ দেখাই দিই, বাকি না। রাস্তার ভিতরে বসে আছেন, আপনার ভাইয়া, আপনার আপনজন আপনার 50টা ডাক দিল, অনেকগুলো ডাক দরবারে কাছে যে একটা ডাক খাতে বলতেছে, ভাইয়া তোমার এত করে ডাক দিলাম, তুমি শুনলা না? আপনি বলতেছেন দুঃখিত, আমি একটু অন্য দিনে ছিলাম। বোঝা গেল দিলের কান্ডা অন্য দিনে, এই জন্যই বাহ্যিক কানে কাজ করে নাই। ঠিকটা বে ঠিক সেরকম। সামনের দিকে গেলে দেখেন লোকটা 50 বার গেল, কই এতবার গেলাম দেখতে না, কয় দুঃখিত আমি একটু অন্য দিনে ছিলাম। বোঝা গেল দিলের চক্ষু অন্য দিনে, এই জন্যই বাহ্যিক চোখে কাজ করে নাই। ঠিকটা বে ঠিক সেরকম। মানুষ চিন্তা ভাবনা করে গবেষকা দিল দ্বারা। আল্লাহ বলে চিন্তা ভাবনা কোন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি তালা বিদ্ধ হয়ে গেল নাকি? আমি আল্লাহর কোরআন সাথে তোমরা চিন্তা করো, গবেষণা করো না। আল্লাহ বলেন যা চিন্তা ভাবনা কোন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না, এদের অন্তরের মধ্যে তালা। যে ঘরের মধ্যে তালা আছে, তালা আগ পর্যন্ত যে এমনি বসে ঘর সম্ভব না।
আল্লাহ বলেন যে ব্যক্তি দিলের কান লাগাইয়া কোরআন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবে কিন্তু অন্তরে হিদায়াত ঢুকবে না। কথা ঠিক না ঠিক যেরকম ওয়াজ পর হবে, কোরআন হাদিস শুনে কি হিদায়াত পাওয়ার কথা না হিদায়াত থেকে বঞ্চিত হওয়ার কথা? কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ ওয়াজ নসিহত হয় বিশ্বের কোথাও হয় না। কিন্তু এত ওয়াজ নসিহত হওয়ার পরেও শতকরা 90% মানুষ বর্তমানে হিদায়াত থেকে বঞ্চিত। কথা ঠিক না ঠিক সেরকম। কারণ কি, আমি মাঝে মাঝে বলি, আমরা বাজার থেকে অনেক সময় চাউলের বস্তা কিনে আনি, এই চাউলের বস্তার সাথে সাদা সাদা কিছু পাথর থাকে। মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথরগুলি ছাড়াই করে, ভুলবশত কিছু পাথর কিন্তু তেকেও যা, তখন এই চাউলের সাথে পাথরগুলিকে জাল দেওয়া হয়, চালগুলি কিন্তু বাতে পরিণত হয়, পাথর কিন্তু পাথরই থাকে। এই সমাজের ভিতরে ইমানদার নামধারী কিছু পাথর মার্কা বাটফার মুনাফিক মার্কা মুসলমান আছে, ওয়াজের মাহফিলে আইসা সুদের বিরুদ্ধে ওয়াজ শুনবো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুনবো, নামাজের পক্ষে ওয়াজ শুনবো, সুন্নতের পক্ষে ওয়াজ শুনবো, শিরিকের বিরুদ্ধে ওয়াজ শুনবো, বিদআতের বিরুদ্ধে ওয়াজ শুনবো, সবার থেকে যাইয়াই আবার বাটপারে কি করবো, ওই পাথর কিন্তু পাথরই থাকে। ঠিক না বেঠিক যেরকম কোরআন হাদিস শুননা কোনটা হিদায়াত পাইল আর কোনটা হিদায়াত থেকে বঞ্চিত, এই সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলে, এই কোরআনে কারীম আমি রবের পক্ষ থেকে উত্তরকে অবতারণা করেছি। এই কোরআন বিস্ময়ময় সাদৃশ সবাই বিজ্ঞান। এই কোরআনে একবার না দুইবার না, আমি আল্লাহ বারংবার জানিয়ে দিছি, এই কোরআন সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এদের পরিচয় হচ্ছে এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছের যেমনি কাটাগুড়ি দাঁড়াইয়া থাকে, আল্লাহ বলেন আমার বান্দার অন্তরে পরিবর্তন হইয়া তার শরীরগুলি আস্তে আস্তে নাড়াচাড়া দেয়। ওই বান্দারা বিনয়ের সহিত তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে, আমার আদেশের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ বলেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন, এটা হিদায়াতের পক্ষে নকশা নমুনা। এই নমুনা আমি আল্লাহ সকলকে দান করি না, যারে পছন্দ করি ভালোবাসি তারা দান করি। আল্লাহ বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা এই মাহফিলে ওয়াজ শুনতে আসছি, আমরা কি আল্লাহর বয়ে আসছি? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের নকশা নমুনা দান করছেন। আপনারা খুশি না বেজার? এবার খুশির একটা পরীক্ষা, তারপরে ওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নত নামাজটা একটু নড়ে চড়ে আলাদা পড়বা। তার কারণ কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা জমিনের যে জায়গায় বেশি ইবাদত করবে, মাটির টুকরোই বান্দার পক্ষ হইয়া আল্লাহর কাছে সাক্ষ্য দান করবে। এক জায়গায় সুন্নাত পড়লাম, আরেক জায়গায় ফরজ পড়লাম, সাক্ষী বেশি হইল না কম হইল? হাসরের মাঠে আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? শেষবার মতো হাতটা তুলেন তো, কার কার বেশি দরকার? হাত নামাইবেন না। সাক্ষী তো বেশি দরকার, এই কথাটা কি মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? আপনাদেরকে জিজ্ঞাসা করি, যাদের মুখ আর অন্তর দুইটা এক নয়, এরা কি মুমিন না মুনাফিক? আপনারা হাত তুলছেন, আপনারা প্রত্যেকেই মুমিন না মুনাফিক? জোরে বলেন। আমি নগদ এখনই নগদ দেখতে পারবো কে মুমিন কে মুনাফিক। যারা অন্তর থেকে বলতেন সাক্ষী বেশি চান, যাদের সামনে ফাঁকা জায়গা পূরণ করে সামনে আছেন বেশি জায়গায় বসা হবে, সাক্ষী বেশি হবে। আর যারা কথা কাজে মিল না, 2 নম্বর মুনাফিক, হেরা তো জীবনে আইব না। 1 নম্বর যারা এসে পড়েন, তাড়াতাড়ি আসেন। মুনাফিকরা আইব না, মুমিনরা আইব। দেখি হয় না মুমিন কায় আর মুনাফিক কালে হনি পরীক্ষা হয়ে যাবে। তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। আমল ছাড়া কাজ হবে না, অন্য কোন ফিকিরে দিলের ময়লা সব হইবে মাওলার নামের জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে কথা বলবো, গলাটাও বসে গেছে একটু, আপনাদের সমস্যা হবে? আপনারা আওয়াজ শুনবেন না সুর শুনবেন? কারা কারা আওয়াজ শুনবেন হাত তুলে আল্লাহু আকবার বলেন। আমি একটা বিষয় বর্তমানে কয়েক বছর যাবত এই বিষয়টা বেশি বেশি আলোচনা করি। এই বিষয়টা বেশি বেশি আলোচনা করার বর্তমানে বেশি দরকার। সেই বিষয়টাই হচ্ছে আমাদের সমাজে বর্তমানে 90% মুসলমান নামাজ রোজা পড়ে, কিন্তু তারা নামাজ ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না। কথা বলেন না কেন? 2 নম্বর আলোচ্য বিষয় হয়েছে এই সমাজের 80% মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, অথচ ঈমানে ভেজাল। কথা বলেন না কেন? এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। শুনতে রাজি আছেন? কাল হাত তুলে আল্লাহু আকবার বলেন। এই বিষয়টা পরিষ্কার করবো ইনশাআল্লাহ, হাত নামান। এর আগে আরো কিছু কাজ আছে। ওইখানে কথা বলতেছে কে? পিছনে কে কথা বলে? আপনাদের যদি কোনো কথার প্রয়োজন হয় অন্য জায়গায় যায় বলেন, এখানে যেন আওয়াজ না আসে। এটা কোরআন হাদিসের সাথে একরকম বেয়াদবি। কথা ঠিক না ঠিক সেরকম। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি। কিন্তু যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে মাহফিলে আসেই নাই, আল্লাহর কসম এরা আল্লাহর কাছে 1 নম্বর দোষী। কথা ঠিক তবে ঠিক। এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পরিষ্কার বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলেন ধ্বংস নেবার জয় লোকের যার সামনে আমি আল্লাহর কথা বললে যার দিনের কোনো পরিবর্তন হয় না, ওই ব্যক্তি প্রকৃত গুমরাহির মধ্যে লিপ্ত। আল্লাহ বলেন ওই ব্যক্তির বন্ধু আমি না, ওই ব্যক্তির বন্ধুকে আল্লাহ বলেন ওয়ামা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলেন যে ব্যক্তি জানিয়া শুনিয়া আমি রবের জিকির থেকে, আমার কোরআন থেকে গাফিল ওই ব্যক্তির পরিচয় হলো শয়তান। কোরআনের ডাকে যারা আসে তারা আল্লাহর বন্ধু, আর কোরআনের ডাকে যারা আসে না, আল্লাহর কসম মেরা শয়তানের বন্ধু। কথা ঠিক তবে ঠিক সুরা বলেন। তা আমরা যারা আসছি আমরা কার বন্ধু? কিন্তু এই মাহফিলে যারা আসছে তারা খুশি, কিন্তু যারা মাহফিলে আসেই নাই, ইচ্ছা করলে আসতে পারতো, আসে না, এরা আল্লাহর কাছে 1 নম্বর দোষী। আর কিছু লোক আছে মাহফিলে আসছে কিন্তু ওরা সাইডের দিয়ে ঘুরতেছে আর বাজারের মধ্যে চা পান খাইতেছে। কি বলেন? কথা ঠিক তবে ঠিক। এরা কিন্তু খুশিও না, এরা দোষীও না। এদেরকে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান? জোরে কন্যা দেখে একটু। শয়তান কি আসলে নেককার না বদকার? তা আমি নেককার বললাম কেন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন হে বনি আদম, আমি তোদের মালিক সতর্ক সংকেত দিলাম, শয়তান অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ যে শয়তানকে গোপন দুশমন বলছেন না প্রকাশ্য বলছেন? প্রকাশ্য কোন জিনিস যারে দেখা না, শয়তান রেখেও দেখছেন। কথা বলেন না কেন? শয়তানের সাথে মুসাফা হয়েছে, সাহাবান খাইছেন, তা আল্লাহ প্রকাশ্য বললো তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা দুনিয়ার জমিনে সরাসরি কখনো শয়তানকে দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তান লিডার গুলারা দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তান লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আযান দেওয়ার পরে
কোরআন তেলাওয়াত করার পরে যতটুক পর্যন্ত আযানের ধ্বনি যায়, কোরআন তেলাওয়াতের ধ্বনি যা, ততটুক পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফেলা। আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নামদার ইমানদার নামের মুনাফিক আছে, আযান দেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে, গানের মঞ্চে বসে থাকে, নড়ে সরে না। কথা বলেন না কেন? শয়তানকে বস যে আযান শোনার পর কোরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে গানের মঞ্চে আমি টিকতে পারলাম না, আমার জায়গাটা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? সত্যিকারের লিডার কিন্তু আমি না, আমার লিডারগিরি আপনারা দিয়া সাইরা ফালাইলাম। এই জন্য নবী ফানা চাইছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয় আল্লাহ, তোমার কাছ থেকে জিন শয়তান থেকে বানা চাই নাই, শয়তান মার্কা মানুষগুলিতে তোমার কাছে বানা চাই। সেই মানুষ কি আপনাদের ধরাবন্দি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আগে 2-4টা মানুষের নাম কইয়াম, পরে ওয়াজ করবাম। ওয়াজ কিন্তু লম্বা হইব, শেষ করে আলতাম নাকি তাড়াতাড়ি। আমি যত তাড়াতাড়ি শেষ করতে পারি আমার লাগে ততই ভালো। আর আপনারা কি করেন? লম্বা করবো না কম করবাম? ভালো করে করেন। আমি তো পুরান মানুষ, বেশি কইমু না কম কইমু? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তাহলে আবার বুঝায় দেয় যে এক প্রকার মানুষ বর্তমানে আমাদের বাংলাদেশে এখনো আছে এরকম ধর্মীয় সভারও দেখবেন প্রধান অতিথি, মসজিদেরও সভাপতি, মাদ্রাসারও সভাপতি, আবার যাত্রা গান নাটকের পূজারও প্রধান অতিথি। এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? জোরে বলেন। পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বুঝা গেল তার নাক ভালো, সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করবো। যার কাছে আতর যেই রকম লাগে পায়খানাও সেই রকম লাগে। পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কন না? কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে বুঝা গেল তার ইমান ভালো। গান নাটক বর্জন করব, কোরআন গ্রহণ করব। যে বাটপার গানের অতিথি, কোরআনের অতিথি, মাদ্রাসার সভাপতি, আবার গানের সভাপতি, গান নাটক বর্জন করো না, কোরআন গ্রহণ করো না, বুঝতে পার ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়ার ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত পদার্থ নাযিল করেছি সেগুলি অন্তরের যে শিবা। চিৎকার দিয়ে বলুন, অন্তর বানাইছেন কে? অন্তরকে শান্তির জন্য, অন্তরকে ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে আমাদের সমাজে মনের শান্তির জন্য ব্যবহার করা হয় উলঙ্গ সিনেমার গান আর গান। কথা কয় না কে? গান কি আপনাদের ধরাবন্দি নাই? কথা বলেন না কেন? গানেরও কিছু প্রকারভেদ আছে, জানি না সেই দল কি আপনাদের এলাকায় আছে কিনা। কিছু গান আছে শরীয়তি গান, কিছু গান আছে মারেফতি গান, আর কিছু গান আছে তরিকতি গান। আছে নাকি আপনাদের এলাকায়? নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, জমানার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নাই। কথা কয় না কে? কথা কয় না কে? উপাধি পড়তে পড়তে নাম পূজ্য হওয়া যায় না। কসরিবানা আছে না? কসরিবানা উফের দেখাতে হয়েছে 1 ইঞ্চি, আর নিচের শিফা হয়েছে 2 আয়াত। একবার যোগ্যতার চাইতে উপাধি বেশি। এই কসরত এরকম ফসল নষ্ট করছে। বর্তমানে আমাদের দেশে কিছু সাইনবোর্ড মার্কা আশেকের রাসূলগুলি, এই বাটপাড়ার বাচ্চাগুলি মুসলমানের ঈমান নষ্ট করছে। কথা ঠিক না বেঠিক সেরকম? সেই দল কি আপনাদের ধরাবন্দি আছে? কথা কন না কি আছে? নাম দিচ্ছে চিস্তিয়া, নাম দিচ্ছে কাদরিয়া, নাম দিচ্ছে নকশবন্দিয়া, নাম দিচ্ছে মুজাদ্দিদিয়া। চিস্তিয়া তরিকার যিনি প্রবর্তক খাজা আমরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি নিজের হাতে যে কিতাবটা নিজে লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আরোহা। উনার মুর্শিদ উসমান রহমতুল্লাহর জীবনী। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি উনি যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন ফতুল গায়েব। সবগুলি কিতাব আমি কতবার যে পড়ছি তার কোনো হিসাব নাই। কিতাবগুলি ফিরে দেখছি তরিকার ফিরেরা নামাজ কাদা করবো তো দূরের কথা, আওয়াবিন তাহাজ্জুদ পর্যন্ত জীবনে বাদ দেয় নাই। কথা বলেন না কেন? গান বাজনা করবো তো দূরের কথা, যেখানে গানের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই। কথা বলেন না কেন? মাজারে পূজা করবো দূরের কথা, মাজারের কাছেও যায় নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক সেরকম? তরিকার ফিরেরা করে নাই, তোমরা এটা ফাইলা কই? এটার জন্য ইমাজ আমাদের সবসময় একটা উদাহরণ দেয়, দিব নাকি? কথা বলেন না কেন? দিব নাকি?
কষাই চিনেন? কষাই আমাদের ঢাকা গাজীপুর শালনা, এই কষাই করে কি 1 লক্ষ 1.5 লক্ষ 2.5 লক্ষ টাকা দেবেন ইন্ডিয়ান ষাঁড় গরু জব করিয়া। এই ষাঁড়ের গোস্তগুলি বিক্রি করে, সারা যে বিচি আছে অন্ডকোষ আপনারা চিনেন না, এগুলি ফ্রিজের মধ্যে ভরে রাখে। তো পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া গোস্ত বানাইয়া আগের ষাঁড়ের বিষয় একটা দেয় গোস্তের উপরে। তো মানুষ যখন গোস্ত কিনতে আসে জিজ্ঞাসা করে, এটা কি বড় গরুর গোস্ত না ছোট গরুর গোস্ত? স্যার আপনি বেশি দেখছে বুঝুন না, কারণ বেশি রাখি এই গরু না আগের গরুর, কথা কয় না কে? তা কষাই যেরকম আগের গরুর বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে, বর্তমানে আমাদের আশেপাশেও কিছু চিস্তিয়া কাদিয়া নকশবন্দের সাইনবোর্ড লাগায়া এই বাটপাড়ের বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। সত্যিকার তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? সেরকম কথা বুঝে আসছে? তাহলে মনের শান্তির জন্য কোরআন আমাদের দেশে ব্যবহার করা হয় গান। প্রশ্ন থাকতে পারে, কোন কিতাবে লেখায় আছে রে হারাম বাজনা গান? তুমি কোন কিতাব পড়ছো? ওনার আসিম রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহাকিল মাযিফ ওয়াল মাজামির ওয়াল আওসান ওয়াস সুলবি আমরিল জাহিলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, হযরত আনাস বলতেছেন, আমার নবী বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে 2টা গুণ দিয়ে বাড়াইছেন। কয়টা গুণ? 1 নম্বর গুণ হইল আল্লাহ হলেন সারা পৃথিবীর মালিক, আর আমার নবী হইলেন সারা পৃথিবীর রহমত। আল্লাহ বলেন। 2 নম্বর গুণ, আল্লাহ হলেন হিদায়াতের মালিক, আর আমার নবী হলেন হিদায়াতের পথ প্রদর্শক। নবীকে আল্লাহ 2টা গুণ দিয়া এই জমিনে 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হইল বিমাহাকিল মাযিফ, আল্লাহর জমিন থেকে কিরাকতক দূর করা। 2 নম্বর আল মাজামির, বাদ্যযন্ত্র দূর করা। যে নবীকে পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করার জন্য, যারা বাদ্যযন্ত্র কায়েম করে গান বাজনা শুনে গান বাজনাকে বাধ্য করছে, আল্লাহর কসম এরা আশিকে রাসূল না, এরা আশিকে শয়তান। কথা বলেন। এবার প্রশ্ন আসতে পারে, কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, গানের মজলিসে বসা গুনাহে কবিরা। সাহাবী ডাক দেখে, হুজুর কোন করা গুনাহে কবিরা? জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা। গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ যারআ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমনে ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে অন্তরে ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিক উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। চিল্লাহ করে নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে। 2 নম্বর হাদিস, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। হাদিসের রাবী ব্যাখ্যা করছেন, যারা গানে বসে গানের চাঁদা দেয়, ঘরের মধ্যে দিশের লাইন লাগাইছে, ছেলে মেয়েদের মুখে গান উড়ায় দিছে, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। এমন লোক আছে না, মাদ্রাসার সভাপতি কিন্তু গান ছাড়া কিচ্ছু বোঝে না। এরকম বাটপার দেশ আছে না নাই? কথা বল না, খেয়া আছে না নাই? এরা হইছে ফাসিক। হাদিসের রাবী বলেন হইছে ফাসিক। এদের একটা রোগ আছে, বলবো নাকি? কথা বল না, কে বলবো? এদের কাছে সবার মাদ্রাসার হ্যান্ডমিল পোস্টার নিয়ে গেলে 50টা টাকা দিতে অসুবিধা। আর যদি সুনীল কানা আইব, মোহাম্মদ আইব, বহু বিশ্বাস আইব, টাকা 3000 লয়ে যা, তোর বাবির লগে সিট রাখিস। কথা কয় না কে? কথা কয় না কে? এদের একটা রোগ আছে, বলবো বলবো বলবো। আল্লামা কুরতুবী যুক্তি দিছে, মেথর সিনেন মেথর, এক মেথর খালি জীবন ভরা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতর বলতেছে এদিকে আসেন তো। কাছে নিয়ে আসাই রাই সবচেয়ে দামি আতর ছাড়া নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেহুশ হয়ে গেছে। লোকজন বলে, হেই বেড়া বালা মানুষটারে তুই কি মেডিসিন দেওয়া চেতন বানাইছ? চেতন শক্তি ফিরে না, তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব। আতরা ফোর্সে অভিহত ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে, রোগীর কোনো পরিবর্তন নাই, লোকটা পেরেশান হয়ে ধরতেছে। আরেকজন জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে? বড় বিপদে আছি, আতর দিস্তাম, বেহুশ হয়ে গেছে। কোন লোকটারে? চলেন যাই কাছে দেখে এই লোকটারে। এবার ওই ব্যক্তি আতরুল্লাহকে বলে, ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই,
কি মেডিসিন দিলে চেতন আইব এটা আমার জানা আছে। কি মেডিসিন? অচেতন দ্বারা টাইনি হাসতায়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা ছিড়ানো শুরু করছে, তার চেতন এসে গেছে। লোকজন বলে ব্যাপার কি? ব্যাপার হয়েছে কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা, যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতন এসে গেছে। আমরা দেশে কিছু মেতর মার্কা ইমানদার আছে, এগুলি সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে কোরআন থেকে দূরে থাকতে থাকতে ছায়া ছবি গান শুনতে শুনতে ডিসেল লাইন আইয়া কিরণ মালা দেখতে দেখতে অন্তর্দা মেতর ফেরতে গেছে। এদের কাদের মধ্যে আজানের আওয়াজ আসলে, কোরআন তালাওয়াতের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা, আর গায়িকার কথা নায়িকার কথা নাটকের কথা শুনলে চেতনা ইসাজা। এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন আর ওয়াইলু ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? 3 নম্বর হাদিস ওয়াল জুলুসু ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। মজার আরবি সে তালাজ্জুজ। গান শুননা যদি কেউ বলে ইহিরে আহারে এমন কথা কয় না, কয় না? আমরা দেশে কিছু যুবক সন্তান আছে, এইগুলি ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা কিন্তু দুধ খাইয়ে নাছে, আর একটা দেখবেন এমনি নাছে। কথা কয় না কেউ? এইগুলি রাস্তার মধ্যে ডেকসেট লাগাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচে, এটার নাম হচ্ছে তালাজ্জুজ। নাউযুবিল্লাহ বলেন। আমরা দেশে কিছু বাটপার নেতা আছে, এইটা কত বড় বাটপার আল্লাহ জানে। এটি দেখবেন ইলেকশন আইলে পায়জামা ফান্দাবি লাগাই এমন ভাব ধরবো বুঝার এই মাত্র জান্নাতে বাইরে এসে একবারে খাড়ি মাল। কথা ঠিক না বেঠিক যেরকম, কথা ঠিক না বেঠিক যেরকম। এইগুলি দেখবেন গানের মঞ্চের মধ্যে যাইয়া শিল্পী যতগুলি নাচ দিব অতগুলি টাকা ছিড়া দিব। কথা হয় না কে? কিন্তু হুজুর যে 40 বছর যাবত খুতবা পড়তেছে, এই যে মাথা দাঁড়াইছে একদিন 5 টাকাও দিছে না। কথা হয় না কে? কথা হয় না কে? এর নাম হচ্ছে তালাজ্জুজ। আল্লাহ রাসূল বলেন গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবী ডাক হুজুর এই কুফরি অবস্থায় যদি কোন উম্মত মারা যায় তার কি হবে? আল্লাহর নবী বলেন আমি ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে। এই কুফরকারী শাস্তির সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমা ইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাকুমুন নার। আল্লাহ নবী গো কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকলবাদ অবস্থা, এদের মুখ মণ্ডল আগুনের, সারাবিলহুম মিন কাতিরান, পোশাক তবে আলকাত্তার, যখন মুখটা আগুনে বেষ্টন করবে। অন্যত আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তখন চিৎকার করে বলবো মাবুদ কেন তোমার কথা মানলাম না, কোরআন শুনলাম না, কোন ইতাআত করলাম না। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি জমা দেওয়া যায় না। আল্লাহ বলেন রাগ দিচ্ছি লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ঠান্ডা করে দেওয়া হবে না, গাছ দেওয়া হবে। গাছ থেকে তাফসীর 3টা যুবকেরা কানবে, চোখ দিয়ে পানি করবে, এই পানি হবে গরম, ফুস পড়বে, ফুস হবে গরম, রক্ত পড়বে, রক্ত হবে গরম। 3টা মুখটা দিব, পাকে রাস্তাতে বাইরিব, আবার মুখটা দিব, আবার বাইরিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। তা কোরআন বাদ দিয়া গান বাজনা শুনবা। ও ধরা বন্দির ভাইয়েরা আগে হাত তুললা তওবা করো, আজ থেকে তন্ত্র মন্ত্র গান বাজনা লাঠি দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সকলে রাজি আছেন? মাত্র বাসন পরিষ্কার করলাম, এখন আল্লাহ মাল ঢুকায়াম। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? শেষ করে একদম না শুরু করতাম। শুরুর পক্ষে গাড়া গাড়া হাত তুলেন, পরে শুরু করি। আরে বাবা রে, আল্লাহু আকবার কোন। এবার আসুন একটা একটা আয়াতের তাফসীর শুরু করি। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, অত্যন্ত খুশি হবেন, আজকের একটা সাবজেক্ট অত্যন্ত খুশি হবেন আপনারা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঈমান আসল না আমল আসল? জোরে বলেন। ঈমান আসল না আমল আসল? কথাবার্তাগুলি 5 মিনিট শুনেন, পরে আসল কথা খুঁজ পাইবেন, দেখবেন আপনারা খুব খুশি হইবেন। ঈমান কেমন আসল খুব খেয়াল করে বুঝবেন। আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কোন।
কদর কোন কিতাব আছে আমি বাইর করে দেখাই দিই, খুব খেয়াল করে শুনুন। যে জহুরের নামাজের পরে লোকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আসরের আমাদের আগে মারা গেছে, জান্নাতি না জাহান্নামী? লোকটা কি নামাজ পড়ছে? বাতাস দে। রোজা রাখছে কিসের বদলতে? ইমানের বদলতে। তো ইমান আনার পরে যদি আমলের সুযোগ না থাকে নিশ্চিত জান্নাতি, কিন্তু আমল আছে বহুত, ইমানে বেজাল, চিরস্থায়ী জাহান্নামী। কথা কয় না? ঠিক না বেঠিক রাখেন। তাহলে ইমান ভঙ্গের কারণ কার কার ইমানে বেজাল আজকে আঙ্গুল দাদা হ্যাঁ তুই যাম আল্লাহু আকবার কর, না দেখাই তারি তো আজার করতাম না, আজ আসতে কি খতম। আল্লাহু আকবার বলেন। কারণ আমরা দেশে তো ইমানদারের ঠেলায় দেহ হতাম যায় না। কারণ আমাদের দেশে একটা ইসলামী রিসার্চ সেন্টার আছে, তার নাম হচ্ছে শাসটল। কথা কয় না কে? এখানে আপনি এমপি পাইবেন, মন্ত্রী পাইবেন, রাজনীতিবিদ পাইবেন, মুহাদ্দিস পাইবেন, মুফতি পাইবেন, ডাক্তার পাইবেন, যা দরকার শাসটল পাইবেন। কথা কর না কে? কথা কর না কে? এই শাসটলের মধ্যে বৈশা বৈশা কিছু বাটপার আছে, দেখবেন ঠ্যাং দাঁড়াই বার করব, দেশের মধ্যে কোনো মানুষই পাইলাম না, তুই নিজে মানুষ, তাতে মানুষ পাইব কেমনে? কথা কর না কে? রাতে 3টার সময় আমার নিয়ে যাইতেছেন এই দারাবাজারের দিকে, তখন হুজুরা বলতেছে হুজুর নাকের মধ্যে ধরে, কয়া কিছু দূর যাওয়ার পরে কয় কুত্তা মারা গেছে। কুত্তা দিয়ে মরছে, এটা কি নাক দিয়ে বুঝছে না? কান দিয়ে শুনছে না, নাক দিয়ে বুঝছে? নাক দিয়ে বুঝছে। আমি কই কোনো কুত্তা মুন্তার গন্ধ বন্ধ নাই, কারণ কি আমার সর্দি লাগছে। তা তুই সুদ খাইয়া ঘুষ খাইয়া তুই নিজে মানুষ না, তোর সর্দি যুক্ত অন্তর হয়ে গেছে, তুই মানুষ চিনবে কেমনে? কথা কয় না? কথা কয় না? এগুলি শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা আলেমদের সাথে বেয়াদবিমূলক আলাপ করে, ও এমন এক কথা কয়ে বই, হ্যাঁ এটা কোরআনেও নাই হাদিসেও নাই, কথা দেখতে হবে ঠিক যেরকম যুক্তিপূর্ণ আলাপ করে। শেষে যখন পারে না, পরে কি করে জানেন? জান আমার মনের খবর আল্লাহ জানে। কথা কয় না? এই বেদবের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, আয়াতটা শুনেন। ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে চটক 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 যুক্তিপূর্ণ আলাপ করে, যখন দেখ কুলাই তারে না, তখন কওয়াই শিদুল্লাহ আলা মাফি কালবি, আমার মনের খবর আল্লাহ জানে। আল্লাহ কওয়া হালাদুল খিসাম, এই যে সমাজের সবচাইতে জগড়াটে বাজে মানুষ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইমান কারে কো জানার দরকার আছে, কার কার হাত তুলে আল্লাহু আকবার বলেন। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ মন দিয়া। তাই আমি অসুস্থ শরীর নিয়ে আলোচনা করবো, আল্লাহু আকবার বলেন। শরীরটা ভালো না, গতকালকে মাহফিল করে ঢাকা নামাজ পড়ে সরাসরি চলে আসছি, আল্লাহর কসম 1 ঘন্টা ঘুমের সুযোগ হয় নাই। এই জন্য কথাগুলি দিলটা শুনবেন। ইমান কেমন আসলে ভালো করে বুঝেন। আমরা যে ইমান আনছি, কথাগুলি শোনার সামনে একটা মজার জিনিস বাইরিব। আমরা যে ইমান আনছি, একটা ইমানি কালিমা পড়ছি না পড়ি নাই? এই কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে 3টা ভাগ। প্রথম ভাগ লা ইলাহা, দ্বিতীয় ভাগ ইল্লাল্লাহ, তৃতীয় ভাগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবী ঢুকায় রাখছেন, সুবহানাল্লাহ বলেন। এই 30 পারা কোরআন শরীফ এই কালিমার মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন, সুবহানাল্লাহ বলেন। তার তাফসীরটা শুনেন। আগে হইছে লা ইলাহা, খুব মন দিয়ে শুনবেন, খালি শুনুন না যে সুরা তো আমরা দেশ খায় লাইছে এখন। কথা কয় না কে? কথা বুঝে আসছে? ওয়াজ শুনবেন, সুর শুনবেন না? আমি ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার চেষ্টা করেন। লা ইলাহা প্রথম শব্দ হচ্ছে লা ইলাহা, দ্বিতীয় শব্দ হচ্ছে ইল্লাল্লাহ। প্রথম হইছে না, পরে হইছে হা। আগে না পরে হা কেন? দুনিয়াতে আমরা বলি হা না, আল্লাহ বলছেন না হা। কারণ কি? মধু কিনবার আগে যে বাসনে মধু নিবেন, সে বাসনটাকে পরিষ্কার করা লাগবে। কথা কয় না কে? দুধ কিনবার আগে যে দুধ নিবেন, এই বাসনটাকে পরিষ্কার করা লাগবে। কথা লিখতে হবে ঠিক। ইমান আনবার আগে এখন একটা ভাষা প্রয়োগ করবাম, আমরা দাঁড়ান না যে উলামায়ে কেরাম বুঝবো। ইমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কাফের হওয়া জরুরি, সুবহানাল্লাহ কোন। হুজুর এটা কি কই জানেন? ইমান আনবার আগে কাফের হওয়া লাগবে মানে? কাফিরুন শব্দটা ইসমে ফাইলের সিগা, এটার অর্থ হচ্ছে অস্বীকার করা। কি অস্বীকার করবেন? আল্লাহ কোরআনে বলছেন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন বিভ্রান্তির পথ থেকে সত্যের পথ প্রকাশিত হয়ে গেছে। ফামান ইয়াকফুরু বিত-তাগুতের ব্যাখ্যা হইছে, আপনারা ভালো করে শুনবেন, এই পৃথিবীর মালিক কে? জোরে বলেন। আমাদের চোখের মালিক কে? কানের মালিক কে? অন্তরের মালিক কে? এইগুলি আল্লাহ ফিরে আনিলে কেউ দিতে পারবে? কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা
কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলেন নবী এদেরকে জিজ্ঞাসা করুন, আমি আল্লাহ চক্ষু দিলাম আমার চিনে না, কান দিলাম আমার কথাও শুনে না, অন্তর দিলাম আমি আল্লাহর জায়গা দেয় না, এইগুলি ফিরে নিলে আমি ছাড়া কোনো ইলাহ নাই সেগুলি ফিরে দিতে। ফামান ইয়াকফুর বিত্তাগুতের ব্যাখ্যা হইছে এই পৃথিবীর মালিককে আলা আলাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহু আকবার। আপনার সহজ সরল ভাষায় একটা জবাব দিবেন, মালিক আমাদের মালিককে আরে জোরে কোন লেখে মিয়া আজকে কোন দিকে তো আজকে ইসকনে আমাদের উপর অত্যাচার চালাইছে, কথা কোন লেখে মিয়া। তাই বড় এতগুলি মুসলমান থাকতে জালেম সরকার 17 বছর জুলুম করার পর টিকতে পারে নাই, আর ইসকন আমাদের সাথে দুশ্মনী করবে, এক সেকেন্ড তো বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলা ঠিক না ঠিক যখন মিয়া কিসের মুসলমান তুমি বেঠা, কিছুক্ষণ পরে তোমার মুসলমান এটা ধরা পড়বো, তুমি আলু বুড়ার মুসলমান। যদি তোমার না বের করতারি তাহলে ওয়াজ করতাম না বেটা, নাম বিশ্বাস মুসলমান, কামে তুই আস্তা বেঈমান, কথা কয় না কে, কিছুক্ষণ পরে ধরা পড়বো বেটা। ওয়াজের মাহফিলে আসানি দেখে যাচাই করে ধরা পড়ার জন্য, কথা ঠিক না ঠিক যখন আগেই ফুরায় নেই। আমার কথা যদি যারা সভা করাইতেছে এরার বিরুদ্ধে যা, আল্লাহর কসম আমার কিচ্ছু আসে দেয় না, কথা বলবো আল্লাহর পক্ষে, কথা বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি সহজ ভাষায় জবাব দিবেন, আমাদের মালিক কয়জন? জোরে বলেন কয়জন? মালিকের কাজ হইল আইন তৈরি করা, আর গোলামের কাজ হইল আইন মেনে নেওয়া, কথা কয় না কে। আচ্ছা, বিশ্বের মহাসচিব কার গোলাম? আমরা কার গোলাম? হাসিনা কার গোলাম আছি? খালেদা কার গোলাম? দুনি বাংলাদেশের যা আছে সবাই কার গোলাম? আসমান জমিন তরতা ভিক্ষ সবাই কার গোলাম? মালিকের কাজ হইল আইন তৈরি করা, আর গোলামের কাজ মাত্র একটা, আইন মেনে নেওয়া, কথা ঠিক তবে ঠিক। ফামান ইয়াকফুর বিত্তাগুতের ব্যাখ্যা রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, আল্লাহর আইনের বাইরে যত আইন আছে, মানব রচিত যত আইন আছে, সমস্ত আইনকে লাথি দিয়া, সমস্ত আইনকে তালাক দিয়া একমাত্র আল্লাহর আইনেই নিজেকে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর আইন কি, এইটা নিয়ে আমার আজকে গবেষণা। আল্লাহর আইন কি জানার দরকার আছে না নাই? আল্লাহর আইন হইল 30 সূরা কোরআন শরীফ। আল্লাহু আকবার কর। আল্লাহর আইন কি 30 সূরা? এই 30 সূরা কোরআন যে আমরা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর কথা সত্য না মিথ্যা? চিল্লা বলতে হবে, সত্য না মিথ্যা? সত্য। আপনারা কথা বললে আমি ওয়াজ করবো। এই যে একজন ঘুমাইতেছে, ঘুমাওনি তুমি? আরো সেরাবো, এটা ঘুমের তোর, এটা হচ্ছে ঘুমের নিয়ত করা, কথা কয় না কে। আগেই ফুরায় নেই, ঘুমাইয়া ঘুমাইয়া আওয়াজ শুনেন যাই তোরা, ঘুমাইয়া আওয়াজ শুনলে কিন্তু বড় ভেজাল। একবার বাসের মধ্যে যাইয়া ঘুমায় পড়ছে, অন কন্ট্রাক্টর ভাড়া উড়াইবার লাগে এসে জিজ্ঞাসা করে আপনি কোত্থেকে উঠছেন? মাত্র ঘুমাতে উঠলাম। বেড়াকে এই কথা জিজ্ঞাসা নাকি, কথা কর না কে। তা ঘুমাইয়া আওয়াজ শুনলে কিন্তু বড় ভেজাল আছে, কথা কন ডাকা ঠিক না বেঠিক সুরকম। আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। আমি বাইরের কোনো আলোচনা করব না, যুক্তি দিব, আয়াত কইমো, হাদিস কইমো, বাইরের কোনো ওয়াজ আমি জানি না। শুনতে রাজি আছেন আপনারা? খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ফামান ইয়াকফুর বিত্তাগুতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর আইনের বাইরে কারো আইন মানা যাবে না। আল্লাহর 30 সূরা কোরআন শরীফ, এই কোরআনটা পাইছি আমরা কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? তো নবীর কথা সত্য না মিথ্যা? কেমন সত্য ভালো করে বুঝুন। যে আমি ফুলফুরি ওয়াজ করতে আসছি, আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন হুজুর আপনি এত গরম গরম কথা কইতেছেন, আপনি কি জীবনে মিথ্যা কথা বলেন নাই? আমার বুকের মধ্যে হাত দিয়া এই চ্যালেঞ্জ করার যোগ্যতা আমার নাই যে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমি যে সত্যবাদী, আমার সত্যের পক্ষে কোনো দলিল নাই, কথা বলেন না কেন? আচ্ছা, যে বাবা আমাকে জন্ম দিয়েছে আমার বাবাও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার বাবা যে সত্যবাদী, আমার বাবার পক্ষে কিন্তু কোনো দলিল নাই, কথা বলেন না কেন? যে মা আমাকে গর্ভধারণ করেছে আমার মাও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার মা যে সত্যবাদী, আমার মার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। বিশ্ববিখ্যাত পীরের কাছে মুরিদ হয়েছি, আমার পীরও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার পীর যে সত্যবাদী, আমার পীরের পক্ষে কিন্তু কোনো দলিল নাই, কথা বলেন না কেন? কিন্তু যে নবীর আল্লাহ কোরআন দিয়ে পড়াইছেন, নবীর সম্পর্কে আল্লাহ বলেন ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া
শব্দটা কসমের জন্য। নজম মানে তারকা, আল্লাহ বলেন তারকার কসম, তারকার অস্তমিত যা, সেই সময়ের কসমকে আমি আল্লাহ বলতেছি। আমার বন্ধু মোহাম্মদ 40 বছর তোমাদের সাথে রয়েছে, বন্ধুকে আলামিন বলে উপাধি দিছো। যখন আমার আইনের কথা বলে বন্ধুরা বলে আমাদের সঙ্গী বিপদগামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলে আমার বন্ধু পথভ্রষ্ট না, আমার বন্ধু বিপদগামী না। আমার বন্ধু যত কথা বলছে একটা বন্ধুর কথা না, সকল কথা হইল আমি আল্লাহর কথা। একটা জব দেন, সামনে আসল মজার কথা বাইরিব, ভালো করে বুঝছেন। কোরআনে কারিমে যত কথা আছে এগুলি কার কথা? জুড়ে বলেন কার কথা? আচ্ছা, কোরআনের সকল কথা সত্য না, কোনো কথায় ভেজাল আছে? হ্যাঁ, এই কথাটা বিশ্বাস করেন কারা কারা? হাত তুলেন, আল্লাহু আকবার করেন। সব কথাই সত্য না, ভেজাল আছে কোথাও? হ্যাঁ, কোনো ভেজাল আছে? নাই, হাত নামান। তাহলে তাহলে এখন আসল জব দিবেন কিছুক্ষণ পরে। জব দিতে হবে, একটু পরে জব দিতে হবে। কি সবাই জানে, কিন্তু আমি হাত তুললে দেখাইলাম কেন? আমি যদি ওয়াজ করবো এটি সবাই জানে, মানে না কে? কথা কর না কে? এই কথাটা কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি বারবার সূরা ফাতিহা পড়ি, যদি কেউ একদিন তো পড়ছি আর ফরন লাগতো না। কথা কয় না কে? কথা কয় না কে? আল্লাহর দিকে যতবার হাত তুলবাম, উপরে হাত তুলছি কেন এটা জানাইতাম আপনারা রে। এটার কারণটা কি কইতাম? আমাদের চিরশত্রুর নাম কি? কথা কয় না কে? চাচার কথার জব দেই, জব স্যার আমরা বাস করি না। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, জব পাই যাবেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কোন। আমাদের চিরশত্রুর নাম কি? শয়তান। শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিল, তখন শয়তান কি কইছে? লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ব্যাখ্যা, শয়তানে কয় আল্লাহ আমার বাইর করে দিলা? কয় হ। তোমার সরল কোন বান্দা খুঁজে পাইতে না। কে? কামিয়ার ডাইনের দিয়া, বামের দিয়া, পিছন দিয়া, সামনের দিয়া দুঃখা দাম। কয় দিক দিয়ে দুঃখা দিব? একটা ডাইনের দিয়া, আরেকটা কই দেয়া, আরেকটা সামনের দিয়া, আরেকটা কই দেয়া। রাস্তা বন্ধ না খোলা? বন্ধ না। আল্লাহ কয় তুই ডাইনের দিয়া দুঃখা দিবে, বামের দিয়া দুঃখা দিবে, পিছন দিয়ে দিবে, সামনের দিয়া দিবে। তোর দুঃখার মধ্যে পড়ে যদি আমার কোন বান্দা উপর দিকে হাত তুললে আমি মালিককে ডাক দে, শয়তান তোর দুকার থেকে টান দে, আমার বান্দার আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দাম। এই জন্য আমি হাত তুলি আল্লাহর কাছে। হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। বুঝতে পারছেন আপনি? হুজুর হাত তুলে কে? হাত কার দিকে তুলবা? প্রধানমন্ত্রীর দিকে না আল্লাহর দিকে? আল্লাহু আকবার বলেন। কথা বুঝে আসছে আপনাদের? খুব খেয়াল করে কথা শুনেন মিয়া, প্রশ্ন করেন না, ওয়াজ লম্বা করেন না, জাহানো আছে এনে থাকতে দেন। আল্লাহু আকবার করেন। কথা বুঝে আসছে আপনাদের? এবার শুনেন, তাহলে বোঝা গেল কোরআনের সকল কথা সত্য না মিথ্যা? এবার ঈমান কারকে ভালো করে বুঝবেন। কোরআনে কারীমের যত কথা আছে সকল কথা, আল্লাহু আকবার বলেন, সকল কথা যখন আলোচনা করা হয়, কিছু কথা না, সকল কথা, সকল কথা যখন আলোচনা করা হয়, সেই কথাগুলি আপনার ব্যক্তিগত মতের সাথে মিল হোক অথবা না মিলুক, আপনার পারিবারিক জীবনের সাথে মিল হোক অথবা না মিলুক, আপনার রাজনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিলুক, আপনার মতের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, এর মধ্যে কোনো কিন্তু নাই, কোনো তবে নাই। আল্লাহ যা বলছে সত্য, এর মধ্যে আমার কোনো মতানৈক্য নাই, কোনো কিন্তু নাই, কোনো তবে নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই কথার সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলেন। আসল কথাটা বাইর করি, ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক, কিন্তু ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। কথা কন না কে? নগদ বলবো না বাকি বলবো? বাকি ওয়াজ তো আমি করি না, ভালো করে বুঝাইয়া দেই। নামাজ পড়তে হইলে তিনটা বিষয়ের দরকার। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, প্রথম 3 নম্বরে নামাজের জায়গা পাক। কাপড় না পাক হইলে নামাজ হবে তো? কথা কন, নামাজ হবে? তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য কমপক্ষে 20টা আইটেম থেকে বাঁচাইতে হইব। প্রস্রাব পায়খানা, মনি মজি, মলমূত্র, পশু পাখির পেশাব পায়খানা, পুজ রক্ত ইত্যাদি 20টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টা পাক। কাপড়টাকে পাক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত, কিন্তু নাফাক করার জন্য কি একসাথে আইটেম 20টা লাগবে না, একটাই যথেষ্ট? আরে কথা কয় না কে?
কাপড়টাকে পাক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত, না পাক করার জন্য আইটেম 20টা লাগে না, একটাই যথেষ্ট। ইমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ইমান ঠিক, ইমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ইমান বাতিল। কার কার ইমান বাতিল জানার দরকার আছে না নাই? মসজিদেরও সভাপতি, সুদেরও সভাপতি আছে নাকি? কথা কয় না কে? হুজুর তো শুক্রবারে সুদের ওয়াজ করছে, সভাপতি সাহেবকে হুজুর দেশ কি আর ওয়াজ নাই? কথা কয় না কে? ওয়াজ কোনটা করতাম? ওয়াজ করবে না আসমানের উপর আর মাটির নিচের মাঝখানের দিকে করে নিয়ে যায়। কথা কয় না কে? কবরের জগৎ আর রুহের জগৎ মাঝখানের দিকে নিয়ে যায়। কথা কয় না কে? আমরার দেশে এক প্রকার শ্রোতা আছে, হুজুর রুহের জগৎ আর কবরের জগৎ কইবেন, কিন্তু সুদ খাই যায়, ঘুষ খাই ঢুকে নিয়ে যায়। কথা কয় না কে? কথা কয় না কে? হুজুর বলে কি হয়েছে? হুজুর বর্তমানে সবাই সুদ খা, সুদে রাজ করে চাকরি রাইতেন কেন লাগি? কথা কয় না কে? হুজুর বলে আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি। সব ব্যাখ্যা করবেন, দুই একটা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? কথা কয় না কে? তাহলে বোঝা গেল সে সব ব্যাখ্যা মানে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের ব্যাখ্যা মানতে রাজি না। এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? বুঝেন না এখনো? কারা কারা বুঝছেন হাত তুলে দেন। আল্লাহু আকবার। বুঝতেছেন? বুঝতেছেন নাকি? বুঝতেছেন? 2 নম্বর, মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নাই, তেমন সেক্রেটারি বাংলাদেশও নাই। কথা কয় না কে? মসজিদের সভাপতি কেশিয়ার মহাতি নাই। আরে কথা কয় না কে? আপনার প্রশ্ন থাকতে পারে হুজুর দাড়ির নাম কি ইসলাম? এই বেঠাই, দাড়ির নাম ইসলাম না, কিন্তু ইসলামে দাড়ি আছে। যেমন হাতের নাম শরীর না, শরীরে হাত আছে। আমার শরীরে সবকিছু ঠিকঠাক, হাত একটা বাঁকা, আমারে বলবো প্রতিবন্ধী। তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, দাড়ি কাটো, তোমার ঈমান দাও প্রতিবন্ধী। কথা কয় না কা? হুজুর তো শুক্রবারে দাড়ি রস করছে, সেক্রেটারি সাহেবকে হুজুর মাইলেই ফালছুন, দেড়শো টাকার ওয়াজ আসিন না। কথা কন না কে? অধিকাংশ সমাজের যুবকরা দাড়ি রাখে না, আপনি দাড়ি রস করে চাকরি, আপনি শুধু ঝগড়া লাগাইবার চেষ্টা করুন কেন লাগি? হুজুরকে আমি তো আপনার বিরুদ্ধে বলছি না, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সব ব্যাখ্যা করবেন, বেতন কি কম দেয়, যে একটা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? কথা কয় না কে? এখন হুজুরকে আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই, সূরা আল ইমরানের 31 নম্বর ব্যাখ্যা করছি। তাহলে বোঝা গেল সেক্রেটারি কোরআনের সব ব্যাখ্যা মানে, কিন্তু সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনতে রাজি না। এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? মজবনে হয় বুঝেন নাই আপনারা? শেষ করে ফেলতাম না শুরু করতাম? আগে হেডা কর, আল্লাহু আকবার কর না। হুজুর আইছে যে যদি শেষ করানোর কথা কইতে শেষ করে দিই আমি। আল্লাহু আকবার কর। 2 নম্বর, এই হুজুর শুক্রবারে মাদ্রাসার মুতাওয়াল্লি, ক্যাশিয়ার, সব হজ ফরজ জীবনে একবার, যাকাত পর বছরে একবার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। আল্লাহু আকবার খান। ভাত খান 3 বার, সাফান খান 17 বার, আঙ্গুর খান আধা কেজি, আপেল খান 250 গ্রাম, বাতাস খান কতক্ষণ? আরে কথা কয় না কে? কেউ যদি মনে করে আঙ্গুরটা বেশি খামো, আপেল বেশি খামো, কিন্তু 24 ঘন্টার বাতাসটা খাইতাম না, দেহ বাঁচবে না মরবে? 24 ঘন্টার বাতাস বাদ দিয়া, 24 ঘন্টা অন্য খাদ্য বাদ দিয়া, 24 ঘন্টার বাতাস বাদ দিয়া অন্য খাদ্য বেশি খাইলে দেহ বাঁচে না। ইমানের জন্য নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত পর বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। বছর বছর চিল্লা লাগাইবা আর তাবলীগ করবা আর তাসবিহ টাপবা, কিন্তু ছেলে মেয়েদেরকে পর্দায় রাখতা না, তোমারও ইমান বাঁচবে না। কতক্ষণ পর্দা কি জন্য ফরজ বলবো নাকি? কথা কয় না কে? টাকা চিনেন? টাকা বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল, অচেতন, শিক্ষিত, ধনী গরিব, আমির মামুর, ফজা কুলি, মুসিমেতর, সকলের টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এই টাকা তৈরি হয় রাজেন্দ্রপুর, টাকশাল। আচ্ছা, টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন যে মেশিনে টাকা তৈরি হয়, মেশিন দাও দেখবাম, গেলে দেখাইব তো? কেন দেখাইতো না? সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, কিন্তু মেশিন দেখার অধিকার কারো নাই। এই মেশিন যদি কেউ দেখে, 2 নম্বর জাল টাকা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কথা কয়? তা আপনাদের কাছে আমার প্রশ্ন, টাকার মেশিন দেখতে 2 নম্বর টাকা জন্ম নিব, এই জন্য যদি মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হয়,
তা আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইল সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ নারীকে পর্দার মধ্যে রাখা না হবে, সিকিউরিটির মধ্যে রাখা না হবে, আল্লাহর জমিনে 2 নম্বর মানুষ পয়দা বন্ধ হবে না। কতক্ষণ? ঠিক না বেঠিক সেরকম? তাহলে বুঝতে হবে। আল্লাহু আকবার বলেন। এদিকে তাকান, এদিকে তাকান। কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়েছে না। এদিকে, হ্যাঁ আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন তো নাকি? আপনাদেরকে একটা মেসেজ দেই, বর্তমানে ইলমে ওহীর জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে, খুব খেয়াল করে কথা বুঝেন, বর্তমানে ইলমে ওহীর জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আমরা মানুষ নামের জানোয়ার হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক যেরকম? একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। একটা কথা বললে খুব খেয়াল করে শুনুন, যে বর্তমানে যে জায়গায় পর্দা আছে এই জায়গায় পর্দার দরকার নাই। এটা কোন জায়গায় জানার দরকার আছে? কার কার হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার বলেন। এটা কোন জায়গায় বলবো? বলবো? খুব খেয়াল করে শুনবেন। আপনার মায়ের বয়স 90 বছর, খুব খেয়াল করে বুঝবেন। আপনার মায়ের বয়স কত? 90 বছর। আপনার মেয়ের বয়স 18, আপনার স্ত্রীর বয়স 35। আপনার কোন যৌবন কুওয়াত কি আপনার মার মধ্যে বেশি না মেয়ের মধ্যে, স্ত্রীর মধ্যে বেশি? মেয়ে এবং স্ত্রীর মধ্যে বেশি। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ নামে জানোয়াররা দেখা যায়, মা মেয়ে স্ত্রী নিয়ে তখন মার্কেটে যা, তার মার শরীর কিচ্ছু নাই, এই মহিলারা বুকরা লাগাইয়া, হাত মুদা ফাও মুদা লাগাইয়া একদম প্যাকেট করে টুপলা বেঁধে লয়ে যাইব। যাদের মধ্যে মাল নাই এদের মধ্যে তালা, আর এদের মধ্যে মাল আছে এই যে রাখছে খোলা, এর ইমান লুলা। কথা কয় না ঠিক না বেঠিক যেরকম? জামাই যাইতে শ্বশুর বাড়িতে, শ্বশুরের বয়স হয়েছে 70 বছর, তার স্ত্রী বয়স হয়েছে 25। শ্বশুরের পাই না একদম বুকরা ফরাইয়া হাত লোহমদাগা লয়ে যাইতেছে। যাদের মধ্যে মাল আছে, মাল নাই এদের মধ্যে তালা, আর যাদের মধ্যে মাল আছে এদের রাখছে খোলা, এই জামার ইমান লুলা। কথা কয় না ঠিক না বেঠিক যেরকম? একটা কথা শুধু বলে দেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে পর্দার বিধান বাস্তবায়ন না হবে, আল্লাহর কসম এই জমিনে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক যেরকম? তার একটা নজির আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিই, শুনবেন আপনারা। সহজ ভাষায় বোঝা। সেলো মেশিন ছিলেন, সেলো মেশিন। একজনে ইন্ডিয়ান একটা মেশিন কিনছে। এই মেশিনের সাথে ক্যাটালগ বই আছে না নাই? আপনারা এদিকে তাকান, এদিকে তাকান। কি আশ্চর্য ব্যাপার! শেষ করে দিই আমি। হ্যাঁ, সেলো মেশিন ছিলেন, সেলো মেশিন। একজনে ইন্ডিয়ান একটা মেশিন কিনছে। এই মেশিনের সাথে ক্যাটালগ বই আছে না নাই? অর্থাৎ মেশিনটা কেমনে চালাইবো, এই ক্যাটালগ বইয়ের মধ্যে লেখা মেশিন দ্বারা চালাইবা 3টা কাজ করবা। কয়টা কাজ? 1 নম্বর কাজ, মেশিন এক সিদির মধ্যে তৈল ঢুকাইবা, আর এক সিদির মধ্যে মোবিল ঢুকাইবা, আর এক সিদির মধ্যে পানি ঢুকাইবা। 3 জায়গায় ঢুকাইবা, কারো সাথে যেন কেউ না মিশে। কথা কয় না কে? এইবার যে মেশিন কিনছে সে কয় মেশিন কিনছে আমার টাকা দিয়া, ইঞ্জিনের ক্যাটালগের গোষ্ঠী মারি আমার মন মতো চালায়াম। অর্থাৎ যে সিদির মধ্যে তৈল দিছে এটার মধ্যে মোবিল দিছে, এটার মধ্যে পানি ঢুকাইছে, 3টা এক জায়গায় ঢুকাই স্টার্ট দিছে, পানি না কালা দোয়া। কথা কয় না কে? তো ইঞ্জিনের ক্যাটালগ বাদ দিয়া মন মতো মেশিন চালাইলে পানির পরিবর্তে কালা দোয়া উড়ে। আল্লাহ বলেন দুনিয়া বানাইছে আমি, সেটার ইঞ্জিন হইল আমি আল্লাহ। সেই জমিনে কেমনে শান্তি প্রসিত হইব সেইটার জন্য ক্যাটালগ হইল আমি আল্লাহর কোরআন। সেই কোরআনে বইলা দিছি নারী থাকবো পর্দার ভিতরে, পুরুষ থাকবো পর্দার বাইরে। এইবার আল্লাহর ক্যাটালগ বাদ দিয়া শান্তি পাওয়ার লাগি নারী যে জায়গায় থাকবো, পুরুষ এই জায়গায় থাকবো, নারী যেমনে চলবো পুরুষ সামনে চলবো, নারী যে পোশাক পরবো পুরুষ এই পোশাক পরো, দুজনে এক জায়গায় ঢুকাইয়া শান্তির লাগি স্টার্ট দিছে। এইবার শান্তির পরিবর্তে কালি কালা দোয়ার কালা দোয়া। কতক্ষণ? কি বলেন আপনারা? কথা ঠিক তবে ঠিক সেরকম? তাহলে ইমান কাকে বলে? সময় কম, কথা বাও করতে 1 ঘন্টা গেছে গা। কথা বুঝছেন আপনারা? খুব খেয়াল করে। তাহলে ইমান কারে কয়? কোরআনের যত কথা আছে সকল কথা। আল্লাহু আকবার বলেন। সকল কথা না কিছু কথা? সকল কথা যখন আলোচনা করা হবে, আবার মতের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, সকল কথা আল্লাহর কথা। এর মধ্যে কোনো কিন্তু নাই, কোনো তবে নাই। সে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আল্লাহ বলেন সে ইমানদারকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় শব্দের মধ্যে ঢুকি, আল্লাহু আকবার করেন। ইমানদারকে আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারকে বলেন তোমরা ইসলামে পুরোপুরি প্রবেশ করো। এই আয়াতে একটা তাফসীর আছে শুনেন। এই আয়াতে আল্লাহ তাআলা হিন্দুকে দাওয়াত দেন নাই, খ্রিস্টানকে দাওয়াত দেয় নাই, ইহুদিকে দাওয়াত দেয় নাই। আল্লাহ ঈমানদারকে বলেন ইসলামের দাওয়াতটা ঈমানদারকে দিলেন। আল্লাহু আকবার বলেন। ইসলামের দাওয়াতটা আল্লাহ ঈমানদারকে দিলেন কেন জানার দরকার আছে না নাই? একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা ইহুদি যদি স্বইচ্ছায় ঈমান না আনে, জোর করিয়া ঈমান আনাইলে সেই ঈমানটা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? আমরা কি স্বইচ্ছায় ঈমান আনছি না জোর করে আনাইছে কেউ? কথা বলেন। তাহলে বোঝা গেল ঈমান আনা না আনার স্বাধীনতা আছে, কিন্তু যারা স্বইচ্ছায় ঈমান আনছে, ঈমান আনার পরে তার কোনো স্বাধীনতা নাই। আল্লাহু আকবার বলেন। তার একটা নজির আমি আপনাদের সামনে পেশ করি অল্প কথায়। আপনাদের এলাকার ছেলেরা আর্মিতে পুলিশে চাকরি করে না? একটা ছেলে যদি স্বইচ্ছায় আর্মিতে চাকরি না করতে চায়, পুলিশে চাকরি না করতে চায়, সরকার কি তারা চাকরি করাইতে বাধ্য করব? তাহলে বোঝা গেল আর্মিতে চাকরি করা না করা, পুলিশে চাকরি করা না করার স্বাধীনতা আছে, ঈমান আনা না আনার স্বাধীনতা আছে। কিন্তু যারা স্বইচ্ছায় ঈমান আনছে, ঈমান আনার পরে কোনো স্বাধীনতা নাই। কথা কয় না কে? আর্মিতে চাকরি করা না করার স্বাধীনতা আছে, কিন্তু চাকরি যে স্বইচ্ছায় নিছে, চাকরি আনার পরে তার নেওয়ার পরে তার কোনো স্বাধীনতা নাই। কারণ কি? তার জুতার কালার কেমন হবে, তার শার্টের কালার কেমন হবে, মুছের কাটিং কেমন হবে, চুলের কাটিং কেমন হবে, রাইফেল কেমনে চালাইবো, সকল সিদ্ধান্ত সরকারের। আল্লাহ বলেন ঈমান আনা না আনার স্বাধীনতা আছে। ঈমান আনার পরে তার ব্যক্তিগত জীবন কেমন হবে, তার পোশাকের কাটিং কেমন হবে, মুছের কাটিং কেমন হবে, চুলের কাটিং কেমন হবে, কথা কাটিং কেমন হবে, ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, রাজনৈতিক জীবন কেমন হবে, সকল সিদ্ধান্ত আমি আল্লাহর। এই সিদ্ধান্তের মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজ বুঝাইতে পারছি আপনাদেরকে? খুব খেয়াল করে শুনেন। 2 নম্বর, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ইচ্ছা করলে কোনো মেয়েরে কোনো ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারে, না করতে পারে, স্বাধীনতা আছে না নাই? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ইচ্ছা করলে কোন ছেলের স্বামী হিসাবে গ্রহণ করতেও পারে, না করতে পারে, সে স্বাধীনতা আছে না নাই? কিন্তু যে মেয়েটা ছেলের স্বামী হিসাবে গ্রহণ করেই ফেললো, করার পরে কিন্তু তার কোনো স্বাধীনতা নাই। 24 ঘন্টায় ছেলের কথা মতো চলতে হবে। কথা কয় না কে? এইবার কোনো মেয়ে যদি 24 ঘন্টা স্বামীর কথা না মান্যা, 23 ঘন্টা সময় স্বামীর কথা মান্যা, 1 ঘন্টা সময় খালি অন্য ছেলের সাথে সময় দেয়, এটা কয় নম্বর? কথা কয় না কে? কথা কয় না কে? স্বামীর রুচি বাড়াতে রাখবো না ছাড়বো? ছাইরা দিব। তা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার বিবি আপনার কাছে বিয়ে করিয়া কলমা বক পরে বিয়ে করার পরে যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সময় অন্য ছেলের কথা মানিয়া 23 ঘন্টা আপনার কথা মারে, অন্য ছেলে 1 ঘন্টা কথা মানলে 2 নম্বর হয়, তো তুমি ঈমান আনছো আল্লাহর উপরে, নামাজের বেলায় ইসলাম মানো, হজের বেলায় ইসলাম মানো, কিন্তু টুফির বেলায় মানো না, মদের বেলায় মানো না, ঘুষের বেলায় মানো না, সুদের বেলায় মানো না, ফর্দের বেলায় মানো না, শিক্ষানীতির বেলায় মানো না, নারী নীতির বেলায় মানো না, তুমি ঈমানদার 2 নম্বর। কথা কয় না ঠিক তবে ঠিক সুরক্ষণ? কয় নম্বর? কথা কয় না কয় নম্বর? 2 নম্বর। খুব খেয়াল করে শুনবেন। এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করি, খুব খেয়াল করে কথা কন, আল্লাহু আকবার কন। 2 নম্বর। এবার আসুন, এই যে মেয়েটারে আপনি এত লালন পালন করলেন, খাওয়ান খুরাক দেন, কিন্তু 2 নম্বর 1 ঘন্টা অন্যের কথা মানে আপনি কিন্তু তারা দাওয়াত দেন, পুরাপুরি আমার মান না হলে কিন্তু বেদন আছে। আল্লাহ কয় ঈমানদার আমার বন্ধু, ঈমানদারকে দাওয়াত দিছে, কোনো পুরোপুরি ইসলামে ঢুক, না হলে কিন্তু বেদাল আছে। তা এবার ঈমানদারকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই, লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শেষ কথা বইলে যাই। ও মিয়া, ইসলাম কারে কো জানার দরকার আছে? কার কার হাত তুলে আল্লাহু আকবার বলেন। ইসলাম কারে কো জানার দরকার আছে আপনাদের? এক কথাই বইলে দেই, লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই, না অনেক লম্বা ব্যাখ্যা। নামাজের নাম ইসলাম না, হজের নাম শুধু ইসলাম না, জাকাতের নাম ইসলাম না, দাড়ির নাম ইসলাম না, টুপির নাম ইসলাম না। ইসলাম কারে কো? ইসলাম একটা শরীরের মতন। আল্লাহু আকবার কোন। আমার শরীরটা হাত, পাও, কান, নাক, চক্ষু, রুহু, কলিজা সব নিয়ে কিন্তু একটা শরীর। শুধু হাতের নাম শরীর না, শরীরে হাত আছে, কানের নাম শরীর না, শরীরে কান আছে, চোখের নাম শরীর না, শরীরে চোখ আছে, সব নিয়ে হলো শরীর। আল্লাহ রাসূল বলেন শুধু নামাজের নাম ইসলাম না, ইসলামে নামাজ আছে, হজের নাম ইসলাম না, ইসলামে হজ আছে,
জাকাতের নাম ইসলাম না, ইসলামে জাকাত আছে। ইসলাম কারে কয়? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী 63 বছর জিন্দেগির ভিতরে 23 বছরের জিন্দেগি নবী যা করতে বলছেন করা, যা ছাড়তে বলতেন ছাড়া। এই জায়গার নাম ইসলাম। ইসলামকে যারা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করার চেষ্টা করে তাদের নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। এবার আপনাদেরকে বুঝাই, নবী যা করতে বলছেন করা, যা ছাড়তে বলছেন ছাড়া, সেই বিধান শিক্ষা হয় কোন জায়গায়? কথা কয় না, কথা কয় না। স্কুলে শিক্ষা হয়, ভার্সিটির শিক্ষা হয়, কোন জায়গায় হয়? যারা বলেন কোন জায়গা? তাহলে বোঝা গেল মাদ্রাসা থাকবে যতদিন ইসলাম থাকবে ততদিন। কথা বলেন না কেন? মাদ্রাসা থাকবে যতদিন ইসলাম থাকবে ততদিন। সে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন কেন? হাত তুলে দেখেন। আল্লাহু আকবার বলেন। হাত নামান, 3 আঙ্গুল তুলেন, 3 আঙ্গুল লড়া দেন, লড়া দেন। আঙ্গুল কয়টা? প্রধান বক্তা আছে না, কয়টা আঙ্গুল কয়টা? সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই। হাত নামান। আমি 3টা শব্দ তালাবাত করি, শব্দের ব্যাখ্যাটা শুনেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমানের 19টা ব্যাখ্যা আছে, তার মধ্যে শেষ ব্যাখ্যাটা আমি আপনাদেরকে করি। আর রহমান দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে প্রথম রহমান, 2 নম্বরে কুরআন, 3 নম্বরে কি? ইনসান। প্রথম রহমান, 2 নম্বরে কুরআন, 3 নম্বরে। কারণ কি জানেন? একদিক দিয়ে রহমান আর একদিক দিয়ে ইনসান, মাঝখানে কি? কোরআন মাঝখানে কেন জানেন? মোবাইলে কথা কইলে, বন্ধুর কাছে বন্ধুর কথা গেলে নেটওয়ার্কে কাজ করা লাগে। আল্লাহু আকবার বলেন। নদীর এই পার থেকে এই পারে গেলে মাঝখানে একটা নৌকা লাগে, বন্ধুর বাড়ি বন্ধু গেলে রাস্তা লাগে। আল্লাহ বলে আমি রহমান, ইনসান যদি আমার দয়া পেতে চায় একমাত্র মাধ্যম, একমাত্র শিক্ষা হইল কোরআন। আল্লাহু আকবার বলেন। একমাত্র শিক্ষা কি? একমাত্র শিক্ষা কি? এই কোরআনের শিক্ষা গ্রহণ করা, কোরআন ওয়ালাকে সাহায্য করা। তার কি লাভ আপনাদেরকে বুঝে শেষ করা যাবে না। সে কোরআনের সাথে সাহায্য করতে, কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছেন কারা? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। সকলে রাজি আছেন? তাহলে আপনাদের একটা জবাব দেন, মাদ্রাসা থাকবে যতদিন ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে যতদিন দিন থাকবে ততদিন। কথা কয় না কেন? আল্লাহর আইন শিক্ষা হয় কোন জায়গায়? হ্যাঁ, তাহলে বোঝা গেল মাদ্রাসায় যারা পড়ে না, যদি এরা আলেমদের সংস্পর্শে না আসে, এরা আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সুরক্ষণ ওইদিকে যাওয়ার সময় নাই। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করতেছি, 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, খুব লম্বা সময় বয়ান করলাম, লম্বা সময় দেওয়ার মতো সময় নাই। আমাদের প্রধান বক্তা উনি চলে আসছে, উনি তো 1-1.5 ঘন্টা কথা বলবেন। সেই হিসাবে মোটামুটি 12টা 1টার পরে সবাই নেওয়ার কোনো যুক্তিকতা নাই। আপনারা কি বলেন? কথা ঠিক না বেঠিক? সুরক্ষণ সারারাত্র সবার মধ্যে ফায়দা না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, সেই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, আমি এই মাদ্রাসায় 10,000 টাকা দিব। একজন লোক আছেন এরকম, নগদ কিংবা বাকি? বলেন অল্প সময়ের ভিতরে। আপনাদের এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে, এলাকার মানুষ অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছে। আল্লাহ ইচ্ছা করলে আরো গজব দিতে পারতো। কি বলেন? কথা ঠিক না বেঠিক? রিজেকের ফয়সালা কে করবে? রিজেক কার হাতে? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর ঘরকে সুন্দর করব। কোরআন জি রব্বানী সাহেব জি প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা জি 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। জোরে আল্লাহ আকবার। লিল্লাহি তাকবীর। ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী সাহেব, আলহাজ ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী এই মাদ্রাসার উপদেষ্টা। উনি এই মাদ্রাসা 20,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, নেক হায়াত দান করো, আসমানি জমিনি মুসিবত থেকে ইবাদত করো। আল্লাহুম্মা আমিন বলেন। আরেকজন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কামরুজ্জামান সাহেব, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সাহেব নগদ 10,000 টাকা। বলুন মারহাবা।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, নেক হায়াত দান করো, আসমানি জমিনি সকল প্রকারের মুসিবত থেকে আল্লাহ তুমি হিফাজত করো, আমিন বলেন। আর দুই একজন লোক নাই যে ওদের নগদ কিংবা বাকি এই মাদ্রাসাকে নির্মাণ করার জন্য, আল্লাহর বিধান শিক্ষা করার জন্য